আপনারা জানেন বিগত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল জেলা কমিটির সমস্ত নেতৃবৃন্দ রাজপথে ছিল। এই বরিশালটি ছিল একটি সন্ত্রাসের জনপদ। এখানে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 40টির বেশি মামলা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে। প্রায় 2000-এর মতো আমাদের নেতাকর্মী জেল খেটেছে। আমাদেরকে রাজপথে দাঁড়াতেই দেয়নি বিগত আওয়ামী সরকার। ঠিক একইভাবে আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে, তাকে তার বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিগত আওয়ামী সরকার এবং তার পূর্বে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার নির্যাতনের মাধ্যমে তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম একটি দুঃসহ অবস্থায় মাঝেও কিন্তু বিএনপি রাজপথে ছিল। এই সরকারের পতন ঘটিয়েই কিন্তু তারা রাজপথ থেকে ঘরে ফিরেছে। দলের বর্তমান অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো। সাংগঠনিকভাবেও 5ই আগস্টের পর আমরা প্রতিটি উপজেলায় সফর করেছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে সংগঠিত করে আমরা সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার চেষ্টা করছি। আমরা সবসময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসছি এবং এই দাবিকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু বিএনপির দীর্ঘ লড়াই সংগ্রাম। আপনারা জানেন বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই কিন্তু আন্দোলনের জন্য আমাদেরকে বলেছেন। সেই আঙ্গিকে বর্তমান যে পরিবেশ, সেখানে যদি নির্বাচন হয়, আমাদের বরিশাল জেলা বিএনপির অধীনে আমাদের 6টি সংসদীয় আসন রয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের বিশ্বাস আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নূতন নেতৃত্বের কথা বলেছেন, যে ইয়ং নেতৃত্বের কথা বলেছেন, আমরা সেইখানেই আমরা আশাবাদী। যারা সাবেক ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, যারা রাজপথে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে থেকেই যাদের ক্লিন ইমেজ রয়েছে, যাদেরকে জনগণ ভালো মানুষ হিসেবে জানে, তাদের মধ্য থেকেই হয়তো আগামী নেতৃত্ব এবং আগামী সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন করবেন। আসলে চাঁদাবাজির বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের দলের বাইরের কিছু লোক, তারা আমাদের দলের নাম ব্যবহার করেও চাঁদাবাজি করে, যার দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে এসে পড়ে। সেজন্য এই ব্যাপারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি। আমাদের দলের কোনো নেতাকর্মী যে জড়িত থেকেও থাকে, সে ব্যাপারে দল কঠোর সিদ্ধান্ত নেয়, দল এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে দলের সাথে সম্পৃক্ত নয় এমনও কিছু লোক চাঁদাবাজিতে থাকে বিভিন্ন সময়। সে ব্যাপারে আমরা প্রশাসনকে বলেছি, চাঁদাবাজদের কোনো দল নাই, চাঁদাবাজ আমাদের দলের কোনো আমার সাথে সম্পৃক্ত না। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। তো জনগণকে সঙ্গে রাখতে হলে, জনগণের সঙ্গে থাকতে হলে এই চাঁদাবাজি যারা করবে তারা আমাদের দলের কেউ না। আমরা জনগণকে সেবা করেই বিএনপির কাজ করতে চাই এবং ইনশাল্লাহ আগামীতে যারাই আমরা দলের সাথে সম্পৃক্ত আছি, দলের দায়িত্বে আছি, তারা জনগণকে সঙ্গে নিয়েই আমরা বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।